হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাজ তোমাদের প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এই ময়দার মধ্যে আমার আলু পরোটার আলুর পুর থেকে শুরু করে যা যা আলুর পুরে দেওয়া হয়েছে সব মিক্সচার আমি এখানটাও দিয়ে করেছি। তো দেখো এবার আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে ময়দাটা এইভাবে ছিঁড়ে নেবে। ছিঁড়ে এবার আলুর পুরটা ঢোকাবে। যেহেতু ময়দাটা একটু রেস্টে রাখতে হয়, এই কারণে ভিডিওটা পুরো ফুল ওই সময়টা কমপ্লিট করতে পারা যায়নি। এই কারণে আমি টাইম নিয়ে আবার নেক্সট ভিডিওতে আমি কনক্লুশন পোর্শনটা আমি দেখাচ্ছি। তো পুরটা ঢুকিয়ে নিলে এবার আস্তে করে বেলবো। আচ্ছা, এই স্ল্যাবের ওপরেই বেলছি, কেন একটু বড় হবে তো, যার জন্য আমার রুটির যেটা করা হয় সেটা খুব ছোট পড়ে যাবে। তো আমি স্ল্যাবের মধ্যেই বেলছি, দেখবে একটুও ফাটবে না, খুব সুন্দর করে বেলা হবে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আলু পরোটা সাধারণত আমরা যেরকম করি এইটা টোটালি আলাদা, একদমই আলাদা। দেখছো একটুও ফাটেনি, কিছু না। নর্মালি আমরা আলু পুর ঢুকে যখন করি তখন ফেটে ফেটে যায়। এইটা এত সুন্দর করে ময়দাটার মধ্যে আলু দিয়ে, তারপর আলুর পরোটার যা মিশ্রণ সব দিয়ে করার পরও পুর ঢুকিয়েও দেখো একটা ফোঁটা ফাটেনি, একদম অ্যাজ ইট ইজ সুন্দর রয়েছে। আচ্ছা, তাওয়াটা বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে ভাজবো। দেখেছো কত বড় হয়েছে, একদম পাতলা পাতলা, খুব সুন্দর বেলা হয়েছে, স্টাফিংসও বেরোয়নি। এবার ফ্লিপ করে দিলাম এক সাইডটা। এবার হালকা করে, হালকা, আমি কিন্তু এক গাদা তেল দিই না, হালকা তেল দিয়ে পরোটাটাকে ভাজবো। হালকা তেল দিয়ে, খুবই কম তেল, এক গাদা তেল না। দেখেছো তো যেরকম জাস্ট অয়েল ব্রাশ করার মতো তেল দিয়ে ভেজে নিলাম। তো দেখলে বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। কেউ বলবে না এত সুন্দর আলু পরোটা এইভাবে। খিজা ডোন্ট শাউট বেটা, ডোন্ট শাউট। তো এইভাবে করবে, করে অবশ্যই জানিও যে কেমন লাগলো টেস্ট। তারপর যেরকম বানালাম একটু যা হোক কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।